তাকাও সবাই। এখানে বলছে স্যার আইসিটি ক্লাসে দুজন ছাত্রকে দুটি দশমিক সংখ্যা লিখতে বলায় একজন +63 এবং অন্যজন +70 লিখল। তখন স্যার বললেন, আমি 0, 1, 2, 3 ও 4 দিয়ে নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি। বা এখানে বৃত্তি দেয় নেই, যে ভেজ তো দেওয়ার কথা ছিল। হ্যাঁ, আচ্ছা যাই হোক, লিসেন, দেখি কি বলছে। উনি বলছে আমি 0, 1, 2, 3 ও 4 দিয়ে নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি। ওকে ফাইন। এখন বলছে রেডিক্স পয়েন্ট কি, এগুলো পড়ে নিবা। আচ্ছা এটা একটু পড়াই দিই, যে 9 এর সাথে 20 কীভাবে সম্ভব তা দেখাও। 9 এর সাথে 20 কীভাবে সম্ভব একটু দেখো। আনসারটা আমি একটু দেখাই দিই। এই যে দেখাও, 9 এর সাথে দশমিক সংখ্যা পদ্ধতিতে 9 এর সাথে যোগ করলে কত? 9 এর সাথে যোগ করলে তো 20 হয় না, কত হয়? 16 হয়। কিন্তু আমাকে 20 তৈরি করতে হবে। কিন্তু যদি যোগফল 16কে অক্টালে রূপান্তর করি, কোথায়? মানে তোমাকে আগে 9 এর সাথে দিচ্ছে, এটা দশমিক আগে যোগ করে ফেলবো, দেখবো কত হয়। আর যদি তত না বলে কম বেশি যদি কিছু বলে, মানে 1000-এর উপরে জায়গা, যেমন হতে পারে, বাইনারি হলে 1000 উপরে যাবে, 10,000ও যেতে পারে। তখন কেমনে হয় 9 এর সাথে 20 হয় কেমনে? কারণ আমার কথা হচ্ছে 9 এর সাথে তো আমাদের দেশীয় পদ্ধতিতে কত? 20, 16। তাহলে 16কে আমরা একবার অক্টেলে ট্রাই করে দেখবো, হেক্সাতে নিয়ে দেখবো, বাইনারিতে নিয়ে দেখবো, যেটার সাথে মিলে ওইটাই। ক্লিয়ার? এইভাবে হয় 9 আর 16 কত? 20 হয়। এই যেটা যখন আমরা অক্টেলে নিয়ে গেছি, দেখা যাচ্ছে কত? উত্তর কত? এই যে 20। নিচ থেকে যাবে না স্যার? নিচ থেকে যাই তো, নিচ থেকে উঠে দেখছিলাম যে কত হয়? 20। দেখা যাচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে 9 ও 7 যোগ করলে তাদের যোগফলে অক্টাল মান হচ্ছে কত? 20। অতএব দশমিকে 20 যোগ করলে হয়, দশমিকে যদি আমরা যোগ করি, এটা এই যে দশমিকে যদি আমরা যোগ করি, এটার উত্তরটা অক্টালে হয় 20। মানে দশমিক দুইটা সংখ্যাকে, মানে 9 এবং দশমিক 7কে যদি আমরা যোগ করি, এটাকে উত্তরটা, এটা উত্তর যেটা আসবে, উত্তরটা যদি আমরা অক্টালে লিখি, উত্তরটা কত হতে পারে? 20 হতে পারে। সুতরাং 9 আর 7 যোগ করলে কত? 20। ক্লিয়ার? মানে এটা কিন্তু এইটা অক্টালে না, এটা অক্টালে না, এইগুলো দশমিকে, এইগুলার উত্তরটাকে অক্টালে নিয়ে গেছে। ক্লিয়ার স্যার? ওকে। বলছে 2FC 16 সংখ্যাটিকে স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। উনি যে নতুন সংখ্যা পদ্ধতিটা দিয়েছে, এটা দিয়ে নতুন সংখ্যা পদ্ধতিতে কী করো? রূপান্তর করো। আচ্ছা চলো আমরা 2FC, ঠিক আছে না? একটু দেখাও এখানে উদ্দীপকে দেখা যাচ্ছে স্যার যে নতুন সংখ্যা পদ্ধতিটি আবিষ্কার করেছে তাকে 0, 1, 2, 3, 4 মোট 5টি সংখ্যা রয়েছে। কয়টা সংখ্যা রয়েছে এখানে? অর্থাৎ স্যারের আবিষ্কৃত সংখ্যাটির ভিত্তি হচ্ছে 5। একবারে নতুন, এটা আমরা পাই নাই। আমরা ভিত্তি পেয়েছি 2, ভিত্তি পেয়েছি 10, ভিত্তি পেয়েছি 8, ভিত্তি পেয়েছি কি 16। এটা একবারে টোটালি নতুন। এখন 2FC মানে এটা কিন্তু হেক্সা। এটা কিসের? হেক্সা। এটাকে নতুন সংখ্যা পদ্ধতিতে, মানে 5 ভিত্তিতে স্থানান্তর করি। আচ্ছা, সংখ্যাটাকে নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে প্রথমে এটাকে আগে দশমিকে নিতে হবে। কিসে নিতে হবে? আচ্ছা হ্যাঁ, দশমিকে নিই। এখান থেকে দশমিকে নেওয়ার সিস্টেমটা আমরা জানি না। দশমিকে কীভাবে নেয়? যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, মানে বাইনারি, অক্টেল এবং হেক্সাকে দশমিকে নিতে গেলে এই যেগুলো আলাদা লিখতে হয়। যেমন 2, পরে এখানে 2, এরপরে এফের মান কত? 15, এটা হচ্ছে এফের মান, আর এটা তো 2। আর সি এর মানটা কত? 12। সি এর মান কত? সবগুলোকে গুণ করবো এটার বেজ দিয়ে। এটার কত দিয়ে? বেজ দিয়ে। এরপরে উল্টা থেকে লিখে আসবো। উল্টা থেকে কত লিখবো? যে 0, 1, 2 কার উপরে লিখবো? বেজের উপর। পরে তুমি এখানে ক্যালকুলেশন করে মান আসতে কত? 764। ঠিক আছে? এখন 764 দশমিক সংখ্যাটি নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি। নতুন সংখ্যা পদ্ধতি মানে কি? আমরা জানি যে কোনো সংখ্যা পদ্ধতিতে, যে কোনো সংখ্যা পদ্ধতির মান যদি আমরা কোথায় নিতে চাই, মানে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি আমরা নিতে চাই কাকে? দশমিককে, ওই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করলেই হয়। যেমন আমরা যখন দশমিককে যখন অক্টেলে নিই, কত দিয়ে ভাগ করি? 8 দিয়ে। আমরা যখন দশমিককে যখন বাইনারিতে নিই, 2 দিয়ে ভাগ করি। দশমিককে যখন হেক্সাতে নিই, কত দিয়ে ভাগ করি? 16 দিয়ে ভাগ করি। এখন দশমিককে ধরুন অন্য নতুন একটা পদ্ধতি 5,
বেস কত 5, 5 দিয়ে ভাগ করবো, ওই নিচ থেকে উপরে উঠবো, কত আসতেছে তাহলে উত্তর কত 1 1 0 2 4। আমরা তো জানি না ভাগটা কেমন করে স্যার, ভাগটা ততক্ষণ করবো যতক্ষণ পর্যন্ত 0 ভাগফল না আসে, 0 ভাগফল না আসে। ক্লিয়ার? শেষ। আশা করি বুঝতে পেরেছো। বুঝছো না সবাই? কারণ এই প্রশ্নটা আসলে কিন্তু তোমাদের একটু হেজিটেশনের শিকার হইতে হইতো। বুঝে বুঝে, কারণ 5-এর জায়গায় 6 দিক, 17 দিক, 18 দিক সমস্যা আছে। ওকে, প্রথমে দশমিক করে নিতে হবে, কেমন? এরপরে দেখো এখানে কি বলছে, উদ্দীপকের দশমিক সংখ্যা দুটির পার্থক্য যুগের মাধ্যমে বের হয়। কি বলছে মানে এটা কি বলো তো, কে বলতে পারবা? এতদিনে এই অবস্থা, কি করতে বলছে? পরিপূরক। যুগ বলো বিগ বলো কি হবে? তো বলছে দুটি সংখ্যার পার্থক্য যুগের মাধ্যমে বের করে, এক কথা পরিপূরক। তাহলে প্রথমে যে পার্থক্য করব, আমরা তো ওদের নিয়মে করব না, আগে দুইটা সংখ্যাকে কিসে নিয়ে যাব? দশমিকে। দশমিক থেকে আগে বিয়োগ করব, বিয়োগ করার পর এটাকে যুগে ট্রান্সফার করব, এরপরে করবো। আচ্ছা আমি দেখ উদ্দীপকের দুইটি সংখ্যা, উদ্দীপক একটা সংখ্যা বলছে 63, এটা 70, এটা দশমিক তো বলে না, বলে দিছে কোথাও? না বলে দিছে, এই যে এটা দুইটা 80 দশমিকে, তাহলে তো আরও সহজ, আরও সহজ না? আমরা 70 মাইনাস কত করে ফেলবো? 70 মাইনাস লিখে ফেলবো কত? 63। ওর একটা সমান দিয়ে 70 এনে দেবো প্লাস, এনে দেবো কত? -63। মনে আছে তো? হ্যাঁ, আচ্ছা, তো মনে থাকলে তো আমরা বলতে হইতো যে স্যার করানোর দরকার নেই, আমরা পারবো, বলতে হয়তো। তো এখানে আমরা বাইনারি এই নিয়ম করবোই না, এই নিয়ম আমি যেভাবে বলছি ডাইরেক্ট বিয়োগ, ডাইরেক্ট কি বিয়োগ করার পরে এখানে তাহলে আর না করি, আমরা ডাইরেক্ট ওইখানে বিয়োগ করবো। বিয়োগ করার পরে আমি করে দিচ্ছি, দেখো প্রথমে লিখবে কত? 70, 1 মিনিট, 70 ও 63 এর পার্থক্য, এর কি পার্থক্য যখন করবো তখন লিখবো যে 70 10 মাইনাস কত? ওকে, ধরে নাও এখানে 63, তখন না বিয়োগ করতে বলছে, তখন আমি লিখবো যে 70 মাইনাসটা ভিতরে নিয়ে গেলে এখানে দিব কত? প্লাস, তখন নেব -63, কত হবে? 63। আচ্ছা ধরে নিও। তো এরপর আমরা এখান থেকে কি লিখবো বলেন তো? ডাইরেক্ট লিখবো, প্রথমে মাইনাসেরটা লিখবো, মাইনাসেরটা না, প্রথমে প্লাসেরটা লিখে ফেলবো 70। এটার বাইনারি মানটা লিখবো, কত লিখবো? এটা বাইনারি মানটা লিখবো। 70 বাইনারি মানটা কত হচ্ছে বলুন তো? 1 2 3 4 5, 1 দিয়ে 1 2 3 4 5, এখানে একটা 1, তাহলে 5টা 6, এখানে কত হচ্ছে? টোটাল 60টা, তাহলে 8 করার জন্য এখানে একটা শূন্য দিতে হবে। এরপরটা যেহেতু কত ছিল? -63, আমরা লিখবো +63। কোনটা লিখবো? হালকা মানে এত সহজ অধ্যায়গুলো যদি এগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে না করো তাহলে তোমার কিন্তু বাঁচবা টুডে আর টুমোরো। আচ্ছা 63কে যদি আমরা করি, কত আসতেছে বলো তো? 63-এর মান কত? ওখানে দেখা যাচ্ছে না, কত? 0 0 1 1 1। আচ্ছা ক্যালকুলেটর করে দেখো কত আসে। তাহলে 63-র উত্তর হচ্ছে 6টা 1 1 1 1 1 1 1। তাহলে আমার 8 বিট লাগতে গেলে আমরা কি দিব? 2টা শূন্য বাড়তি দিতে হবে। এরপর যে কাজটা করতে হবে আমাদের, এটার সাথে আবার 1 যোগ করতে হবে, কারণ না সরি এটাকে উল্টাইতে হবে। 1-এর পরিপূরক করলে কি করবো আমরা? এটাকে উল্টিয়ে দিব। তাহলে উল্টাইলে তোমার 0 0 0 0 0 0 1 1, পরে আবার এটার সাথে 1 যোগ করতে হবে। 1 কী করবো? 1 যোগ করে যে উত্তরটা আসবে এটা কার? এটা হচ্ছে -63, সরি -63। ঠিক আছে, করে নিতে হবে এটা সময় মতো, একবারে শুরু থেকে দৌড়ে। কথা বুঝো নাই? এখন যতটুকু বুঝতে পারো নতুন যারা। তো এরপরে এখানে তুমি যোগ করবা, যোগ করলে কত হয়? 0 রেখে কত? 1 0 0 0 0 0 1 1। কয়টা হয়েছে? 1 2 1 2 3 4 5 6 7 8টা হয়েছে বরাবর। আচ্ছা যদি 8টা হয় ভালো, 8টা। হ্যাঁ, এটা হচ্ছে কার মানটা এখন? এটা হচ্ছে তোমার ইয়ার মানটা -63। আর এখানে যে প্লাসের মানটা আছে না, এখন এই দুইটাকে এখন দিয়ে কী করবো? যোগ করব। এখন দিয়ে কী লিখবো আমরা? যোগ করবো। যে এখন যদি আমরা এইভাবে লিখবো যে এখন
আমি এরপরও করে দিচ্ছি, যদি এটা করে দেওয়া উচিত না, কারণ এটা সবচেয়ে একটা সহজ পদ্ধতি, কারণ আমি একটা নিয়মে মুখস্থ করাইছি সবাইকে। এখন যখন তুমি পরিপূরক করবো, যোগফল লিখবো, তখন লিখবে এখন দিয়ে তুমি প্রথম লিখবো কত, +70., এটার মানটা কত ছিল, এটার মানটা ছিল 0 1 1 2 3 4 5 1 6 7 8, ঠিক আছে না? আচ্ছা 6 7 8, হ্যাঁ একটা ছিল। এরপরটা হচ্ছে -63 মান কত, -63 মান কত আসছে তোমার, 11 1 2 3 4 5 লাস্ট 1। ওকে, এরপরটাকে আমাকে এখন আমরা জানি যোগ হইলেও যোগ, বিয়োগ হইলেও মানে পরিপূরক করার সময় লাস্টে, তো এখানে আমাকে তো কি ডাইরেক্ট যোগ করতে হবে, তাহলে 1 আর 1 যদি আমি যোগ করি কত আসতেছে স্যার, 1 আর 1 যোগ করলে 10 এর 0 হাতে আছে কত, কত তুমি ক্যালকুলেটর করতে পারো, হাতে আছে 1 1 এখানে দিলে 1 1 আর 1 কত, এই যে একই হচ্ছে, আমি ইংলিশ বাংলা মিলিয়ে লিখতেছি না। আচ্ছা এরপরটা কত, 0 0, এটা 0 হচ্ছিল না, 0 0, 1 আর 1 কত, 10 এর 0 হাতে আছে 1 1 আর 1 হাতের 1, তো এই 1 আর 1 এর সাথে যদি যোগ করি কত হবে, 10, এখানে 10 হবে, এখানে কত 1 হবে, তখন এখানে হবে কত, এই 1। আর এখানে পয়েন্ট হচ্ছে তোমার 70 থেকে 63 গেলে কত থাকতেছে, 70 থেকে 63 গেলে কত থাকে, 7 থাকে, প্লাসের থাকবে কত, প্লাসের থাকবে তোমার 7, এই যে দশমিক। এখন কথা হচ্ছে এখানে হচ্ছে আমার 8টা, এখানে একটা বাড়তি না, এটা যেটা বাড়তি কথা মনে রাখো, এই যেটা বাড়তি সেটার নাম লিখবো কি, ক্যারিভিট বর্জন করে, ক্যারিভিট বর্জন করে, কি লিখবো আমরা, বর্জন করে। এটা এবার টান দিয়ে একটু এই পাশে আমরা দূরে লিখে দিব, ঠিক আছে, ক্যারিভিট বর্জন করে। তাহলে উত্তর কত থাকতেছে এখানে, উত্তর কিন্তু লক্ষ্য করো, উত্তরটা তোমরা দেখো, উত্তরটা কিন্তু জাস্ট এই যে এতটুকু হচ্ছে উত্তর। তাহলে এতটুকু উত্তরের প্রথমে যে শূন্যগুলোর কোনো ভ্যালু নাই, তাহলে উত্তর গড়ে কত, 10। তাহলে 10 7-এর মান কি 10, কেমনে হয় এটা, ভুল হয়েছে তো মনে হয়। আচ্ছা 1 1 1 আসবে, কোথাও কিছুটা ভুল হয়েছে, হ্যাঁ 70-এর মান কত ছিল এখানে, হ্যাঁ 70-এর মান হবে কত, 1 1 0, এই তো আমাদের ভুলটা হয়েছে, 70-এর মানটা ছিল লাস্টের দুইটা, এই লাস্টেরটা ছিল থাকবে 0, এটা থাকবে 0, এখানে 1 1 হবে, কত হবে 1 1। 70-এর মানটা ভুল হয়েছে কেমনে, একটু আগে না দেখাই আসছে তোমাদের, বলো তো 70-এর মানটা কত হবে, 0 1 0 1 1 2 3 1 1 0, তোরাই উল্টা পাল্টা বলোস। এরপর কত, -63-এর মান, -63-এর মান কত, 1 1 1 2 3 4 5 1, তো আমি যদি যোগ করি কত আসতেছে এখানে, 1 1 1 0 0 0 10 0 ঠিক আছে না, এখানে হয়তো +7 দিলে এখানে উত্তর যেটা আছে, তো এখান থেকে পরে এই যে ক্যারিভিটটা বর্জন করে, এটা হচ্ছে ক্যারিভিট, এটা কি একটু আগে লিখলাম না স্যার, ক্যারিভিট, এটা হচ্ছে কি ক্যারিভিট, এটা বাদ, এটা কি, এটা টোটালি বাদ দিয়ে দিবা। এরপর তাহলে উত্তর থাকতেছে আমাদের ঘরে কতটুকু স্যার, উত্তর থাকতেছে আমাদের এতটুকু, তো এতটুকু এই শূন্যের কোনো ভ্যালু নাই, তাহলে 1 1 1 1 1 1 যদি আমরা বেজে নিই কত থাকতেছে এখানে, 1 1 1 না, 1 1 1, এটাকে যদি আমি দশমিকে ট্রান্সফার করে দেখি কত আসে, 7 আসে, বরাবর উত্তর কিন্তু ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে এখানে এই যে নবম বিট 1, এখানে কি ওভারফ্লো বা ক্যারিভিট হিসেবে আছে, যা গ্রহণযোগ্য নয়। তাহলে দশমিক সংখ্যা দুটি পার্থক্য কত, পার্থক্য হচ্ছে এত লিখতে পারি, আবার বা দিয়ে 7ও লিখে দিতে পারি প্রয়োজনে। বুঝতে পেরেছো পরিপূরক কেমন করতে হয়, পরিপূরক কিন্তু অনেক সহজ। আচ্ছা স্যার, ক্যারিভিট যেটা আছে এটা কি বক্স করে মাঝখানে কাটা দিতে হবে, না বক্স লাগাবে না, টান দিয়ে, হ্যাঁ একটু গোল দিয়ে চিহ্নিত করে, কাটা না চিহ্নিত করে বা টান দিয়ে লিখে দিবা যে এটা বক্স, ক্যারিভিট বর্জন করে, শুধু এতটুকু লিখলে হবে, বা ওরা যেভাবে লিখছে
নবম বিটটা এখানে ওভারফ্লো বা ক্যারি বিট হিসেবে আছে, যা গ্রহণযোগ্য না, এভাবে লিখলে হবে। ক্লিয়ার? যাদের সংখ্যা পদ্ধতিতে প্রবলেম আছে, আমার সংখ্যা পদ্ধতি একবারে শুরু থেকে রেকর্ড করা আছে, ওটা ক্লাস রেকর্ড না। এখন যেটা করছি এটা কি ক্লাস রেকর্ড। ওইটা জাস্ট এমনি আমি আলাদাভাবে সুন্দরভাবে রেকর্ড করছি, কারণ আমি তো জানি যে আগে পরে স্টুডেন্ট আসা হবে। ঠিক আছে, এটা একবারে গত বছর থেকে রেকর্ড করে রাখছি। ওটা তোমরা দেখবা একবারে শুরু থেকে, যারা দেখবা এখন যে ক্লাসগুলো পড়াচ্ছি না, বলবা হ্যাঁ মানে তোমরা নিজেরাই বুঝে যাবা। ওকে, প্রয়োজনে ক্যালকুলেটরের ব্যাপারটা সহ, এবং ডিজিটাল ডিভাইসেও যাদের প্রবলেম আছে, ডিজিটাল ডিভাইসে আর 5 ঘন্টার একটা ক্লাস আছে। সমস্যা কি, তুমি পিছিয়ে পড়লে তুমি একদিনে দেখে তুমি কভার করে ফেলো নিজেকে। দিয়েছিলাম করছো তুমি সবগুলা, ডিজিটাল ডিভাইস সহ করছো, করলে তো আলহামদুলিল্লাহ এগুলো বোঝার কথা। ঠিক আছে, সামনের ক্লাস থেকে কিন্তু আমি সবাইকে করতে দিব। ওকে, যাদের প্রয়োজন তারা দরকার হলে নিবা, নিয়ে ক্লাসগুলো করবা। ঠিক আছে, পিছিয়ে পড়ে থাকবা কিসের জন্য? কারণ আমাদের আরেকবার আস্তে আস্তে কিন্তু ঘুরে আসতে হবে। এটা তো স্বাভাবিক, ঘুরে আসতে হবে না এখন, নাকি এখন আমি আবার ওই 1-2 শেখানো শুরু করব? নেভার। ওকে, দিব। আর আমি একটা কাজ দিয়ে দিই, এমনি দাও তো বইটা দেখি। তোমরা নিজেরা এমনি বাসা থেকে একটা করে নিয়ে আসবা, কেমন? ট্রাই করবা বাসায়। আরো একটা আছে। 3টা 27 তো করাইছি আমরা, তাই না? কোন বডিটা আচ্ছা, এটা লাগবে না। তোমরা একটা কাজ করো, এই চট্টগ্রাম বোর্ড 2023-এর প্রথমটা, প্রথমটা মানে লজিক গেটেরটা না, বাইনারি সংখ্যা। হ্যাঁ, চট্টগ্রাম বোর্ডে, চট্টগ্রাম, এই যে চট্টগ্রামের না বিসিডি কোড কি এটা না 2023-এর, হ্যাঁ 2023-এর তোমার এই যে সংখ্যা পদ্ধতি প্রথম সৃজনশীলটা আর কি, মানে এখানে তো 2টা করে দেয়। কয়টা করে দেয়? 2টা। আর একটাতে সংখ্যা পদ্ধতির, একটা হচ্ছে কি ডিজিটাল ডিভাইসের। সংখ্যা পদ্ধতির যে সৃজনশীলটা, এটা তোমরা SW করবা। ঠিক আছে, আর আজকে যেটা করিয়েছি সেটাও কি SW থাকবে। আজকে কোনটা করাইছি স্যার? যশোর 23। এটাও তোমরা অ্যাড করে ফেলবা, যে প্লাস যশোর। আজকেরটাও অ্যাড করে লিখবা, কেমন? এটা হচ্ছে তোমাদের SW আগামী ক্লাস থেকে আমি নিব। ঠিক আছে, এভাবে একটা করে আমরা বাড়তে দিয়ে দিব। আর ইংলিশ পড়া কি কি দিয়েছি আমাকে একটু বলেন। ইংলিশ পড়া আজকে বলতে যেটা দিয়েছি, ইংলিশটা আমি ক্রিয়েট করতে বলছিলাম, তাই না? আর এখানে যদি তোমাদের এক্সট্রা আজকে পড়া দিচ্ছি কোনটা, এই 2টা তোমরা ক্রিয়েট করবা। আগে বাংলাটা ভালো করে বুঝে নিজে বানিয়ে বানিয়ে লিখবা, কেমন? মানে সৃজনশীলতা বিকাশ করবা। তাহলে হু কি আছে? হু ইজ বেল দ্য ক্যাট? বেল দ্য ক্যাট, এটা একটা। ঠিক আছে, এরপর একটা কি দিছি? অনেস্ট উড কাটার। অনেস্ট উড কাটার, এই 2টা স্টোরি, তাই না? স্টোরি পড়া, কেমন? পড়া না, এগুলো SW সহ, SW প্লাস কি পড়া। মনে থাকবে তো স্যার? এইগুলো আগামী ক্লাসে আমাকে দিচ্ছেন। ইংলিশের স্টোরিগুলো শেষ হলে দেন থিম ধরে এরপর আমরা আবার প্যাসেজে যাব। নতুন বইয়ের যে এডিশন অনুসারে আবার প্যাসেজগুলো, মানে আমরা মুখস্থ পড়ার প্যারা থেকে আমরা বেরিয়ে যাই। ঠিক আছে, কারণ এখানে মুখস্থ পড়ার সিস্টেমগুলো শেখাটারও কিন্তু একটা হিসাব, কারণ এইটাতেই বেজার লাগালে এখানে আমাদের মার্কগুলো আসে না। তো তাহলে মুখস্থ পড়ার যে কেমনে লিখতে হয়, কেমনে ফরম্যাটগুলো, আমি সবগুলো এখন প্রদান করতেছি। তোমরা একটা করে আগে শেষ করে ফেলো, ঠিক আছে? তাহলে এগুলো সারা বছর তোমার পড়তে হচ্ছে না, বাকি 2 বছর পড়তে হবে না। পড়া দিলে তোমরা পড়তে পারবা। ক্লিয়ার? ওকে, এই পর্যন্তই থাকবে, কেমন?